জানিনি। আরে মারছো কেন? আব্বা, আব্বা। আরে কথা শোনো। কথাটা শোনো। ছাড়ো। কি শুনবো রে? হ্যাঁ কি শোনো, শুনবো? থামো। তোমাকে বলে বলে তুমি মোবাইলটা কিনে দিলা না, যে ছাগলগুলো বেঁচে দিয়েছি। চুপ কর। এই ছাগল বেচলি বেচলি। তোর কোন বাপের ক্যান্সার হয়েছে রে? তোমরা ঝামেলা করছো করো, আমাকে উল্টোপাল্টা কথা বলবে না। হ্যাঁ বলেন। তোমার আজকালাতে এই ছেলেটা বাঁদর তৈরি হয়েছে। কলেজে আসবে না? বাড়িতে ঝামেলা হচ্ছে নাকি? হ্যাঁ যাবো। আব্বা ব্যবসা করে তো, 10 লাখ টাকার হিসাব মেলাতে পারছি না, তাই একটু হেল্প করছি। আমার ব্যবসা বাবাই দেখবে না, আমার বোঝা। তুমি তাড়াতাড়ি আসো, আমরা এক জায়গায় ঘুরতে যাবো। ঠিক আছে, আমি টাইম মতো পৌঁছে যাবো। রাখছি। এই মেয়েটা কে রে? কোটিপতি আব্বা, যদি কাজের কাজ হয়, তুমি দুটো ছাগলের লেগে তেড়ে তেড়ে বেড়াচ্ছি তো, তোমার এই ছাগল তোমাকে তোমার বাড়ি সব কিনে নেবো। কুকুরের বাচ্চা, তুই আমাকে কিনবি? ঠিক আছে, ছাগল বেচেছি, আমার কাছে 1 টাকাও নাই, 500 টাকা দে। উপরবেলা হাত দিয়েছে ইনকাম করার লেগে, কার কাছে হাত পাতার লেগে না। নিজে নিজে টাকা ইনকাম করে দাও। ধর তোর একে। আপনি যে বললেন পার্কে ঘুরতে যাবো, তাই তো আমি নতুন প্যান্ট জামা পরে এসেছি। তুই মাছের হাটে কেন? আজ থেকে আপনি না, তুমি করে বলবা। সবাই তো পার্কে যায়, আমরা না হয় বাজারে আসলাম, ভালো লাগছে না? এই সত্য কথা কে? খলিতা রাস্তাতে কি ব্যাপার, এই বাচ্চাটাকে এবার ধমক দিচ্ছেন কেন? দেখছো না? ওর জন্য আমার দোকানে খলিতা আসছে না? দেখি বাবু, কি মাছ করিস? ইস, এ তো পচা মাছ। এই মাছ কেউ খায়? এই মাসে আমি প্রতিদিন নিয়ে যাই। তোমার আব্বা কি করে? ওরা অনেক আগে মারা গেছে, আমার মাটা অসুস্থ। দেখি ক্যারিটা। মাছগুলো ফেলে দিলেন কাকু। দাঁড়ান ভাই, এই মাছটা দিন। 220 টাকা হলো। এই নাও, আর এই টাকাটাও রাখো, পরের দিন আবার মাছ কিনে নিয়ে যায়। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ বলো, তুমি কি মাছ খাবে? এই সাইজের পুঁটি মাছ পাওয়া যাবে না? এত ছোট মাছ এখানে পাওয়া যায় না। তাহলে মাছের ডিম লাও, আমার খুব ভালো লাগে। হেভি টেস্ট হয়েছে। তোমার আব্বু কই? দেখছি না তো। বাবা আজকে বাড়িতে নেই, কাল ছুটি নিতে বলেছে। কেন? আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, তাই কাল বাবা ওর সঙ্গে আমার বিয়ের কথা বলবে। কাকে পছন্দ হয়েছে? তোমাকে। এই না, জল খাও। হ্যাঁ সত্যি? কি হলো, খাবে না? না, তাড়াতাড়ি একজনকে খবরটা দিয়ে আসি। দাঁড়াও, কাল তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে এসো, আমাদের বিয়ের ব্যাপারে 2 গার্জেনই কথা বলবে। আব্বা, উনি তো হট টেম্পার লোক, তোমার আব্বুর সঙ্গে কথা বলতে পারবে? হট টেম্পার? না মানে, উনি দীর্ঘদিন ধরে পুলিশের চাকরি করছে তো, মাথাটা ভীষণ গরম। অন্য কাউকে নিয়ে আসলে হবে না? যাকে নিয়ে আসবে সেই জন্য একটু শিক্ষিত হয়, যাতে মোটামুটি সবকিছু বোঝে। আরে ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এমন একজনকে নিয়ে আসবে না যাকে দেখে তোমার আব্বু অবাক হয়ে যাবে। আরে আরে, সাবধানে যেও। টিক টিক টেরাও। কি ব্যাপার তুই? হ্যাঁ, আর মিষ্টি খান, মিষ্টি খান। কিসের মিষ্টি রে? কলেজ থেকে তাই দিল নাকি? এই পিন্টুকে কলেজ থেকে বের করার কারো ক্ষমতা নাই, কলেজটাই কেনার প্রস্তুতি নিছি। তুই কলেজ কিনবি? আপনি বলেছিলেন না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু পড়াশোনা করলে বড় লোক হওয়া যায় না, এক্সট্রা ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। আমি কোটিপতির মেয়েকে বিয়ে করছি, কোটিপতি। আচ্ছা স্যার, আপনার মাসে বেতন কত? কেন? আরে বলেন না। ওই 1 লাখ মতো। 1 লাখ? ও তো আমার পকেট খরচ লাগে। বাবা, আর কপাল জি পুড়লো। কি বললেন? না না কিছু না, কি বলি বল। শুনেছি আপনারা নাকি ভীষণ কিপটি লোক, ভালো মন্দ খেতে পান না। কালকে আমার সাথে চলুন, ভালো খাওয়া দাওয়া হবে। কোথায়? আমার হবু শ্বশুর বাড়ি। আপনার শুধু একটাই কাজ, আমার নামে প্রশংসা করি, খালি আমার বিয়ের ডেটটা ফাইনাল করে দেবেন। ব্যাস। আমার কি কোনো খেদে কাজ নাই যে তোর সাথে চিটারি করতে যেতে হবে? হিংসে করছেন কেন? আপনি কি চান না যে আপনার একটি স্টুডেন্ট ভালো জায়গায় পৌঁছায়? অবশ্যই চাই, কিন্তু এভাবে নয়। আমি পড়াশোনায় ভালো না, কোনোদিন চাকরিও পাবো না, এই একটা সুযোগ এসেছি। চলুন না স্যার, আপনার পা ধরছি। থাক থাক থাক, ঠিক আছে যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কাল ঠিক সকাল 10টা। এটা তুই কোথায় নিয়ে আসলি রে? শুধু বাইরে থেকে অবাক হয়ে গেলে, কিন্তু তো আরো সুন্দর। চলেন। দেখেন স্যার, যেদিকে তাকাবেন খালি ডবল সিলিং আর ডবল সিলিং। আরে ওটা ডবল স্লিং না, ফল স্লিং। আরে ভাই হইলো। বাবা, আরে উনি বাবা হয়ে যাবে কেন? উনি আমাদের স্কুলের হেডমাস্টার। ভালো মন্দ খেতে পারে না তো, তাই নিয়ে এসছি। যাও যাও, তুমি খাবার রেডি করো। হ্যাঁ মা, তুমি যাও। পিন্টু, তাহলে তুই ঘরে কি বস, আমি আর ফ্যামিলির সাথে আলোচনা করে নি। স্যার, আর যাই করেন, আমার বিয়েটা ভেঙে দিন না। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি দেখছি।
তুই না ছেলের মেয়ে। ভালোবাসার জন্য অন্য কাউকে খুঁজে পেলি না? শেষ কিনা ওই বদমাইশ নম্বরটাকে। না না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। ও খুব ভালো ছেলে। কতটুকু চিনিস ওকে? ও আমাকে এত বিরক্ত করেছে, ওর জন্য আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর শুধু তাই নয়, ওকে আমি ঘুষ দিয়ে পাশ ফেলে কলেজে পাঠিয়েছি। যেমন ওকে কেন বাবা, ওকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। আমার জীবন থাকতে ওই ছেলের সাথে কথা দিয়ে দেবো না। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, আমাকে তুই অনেক জ্বালিয়েছিস, এখন আমার মেয়ের পিছনে পড়লি। তোকে আমি অনুরোধ করে বলছি, আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করিস না। কত করতে গেলাম? 3 লাখ, 4 লাখ, 5 লাখ? 5 লাখ? 5 লাখ টাকা আবার কি হবে? তার মানে 10 লাখ নিবি? হ্যাঁ, ওই 10 লাখ দিলেই হবে। তুমি 10 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসা বিক্রি করে দিলে। আরে আজ তো শুধু ও তোর ভালোবাসা বিক্রি করেছে, বিয়ের পরে ভালো দাম পেলে ও তোকেও বিক্রি করে দেবে। জানো তুই এত নিজ, সরে যাবো চোখের সামনে থেকে। স্যার আমার টাকাটা দিচ্ছি। এই নে, স্যার টাকা কম নাই তো? পুরো 10 লাখ টাকা আছে, বেরিয়ে যা এখান থেকে। তুই না, বেলা হয়ে গেছে মা, স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি চাটা দাও। কি হলো তুই না? শ্বশুর মশাই, আপনি কি করে ভাবলেন 10 লক্ষ টাকার বিনিময়ে আপনার মেয়েকে ভুলে যাবো? অত বোকাই পিন্টু না। আপনার মেয়েকে নিয়ে রাত্রে পালিয়ে এসেছি। 2-4 মাস তো আপনি মেনে নেবেন না, তাই আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিলাম। আমি তো কাজ করার কিছুই পারিনি, তাই আপনি যদি তাড়াতাড়ি মেনে নিলেন তাহলে কিছু টাকা ঘুরে পেতে পারেন। দিদি আপনার জামাই পিন্টু।